আমরা এমন একটি দুনিয়া বাস করি যেখানে সংস্কৃতি এবং ঐতিহ্যের বৈচিত্র্য আমাদের জীবনের রং বাড়িয়ে তোলে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রতি বছর পালিত হয় এমন কিছু উৎসব যা আমাদের কল্পনাকে হার মানায়। এসব উৎসব আমাদের শুধু আনন্দ দেয় না, বরং একটি বিশেষ সংস্কৃতি এবং ঐতিহ্যের পরিচয় তুলে ধরে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এমন কিছু অদ্ভুত এবং বিচিত্র উৎসব দেখাতে চলেছি যা আপনি হয়তো আগে কখনো শুনেননি। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাকিসুমো। জাপানের টোকিওতে প্রতি বছর এপ্রিল মাসে পালিত হয় নাকিসুমো নামক এক অদ্ভুত খেলার উৎসব। সুমো শব্দটি দেখে ভাববেন না এটি দৈত্যাকার সুমো পালোয়ানদের কোনো কুস্তি খেলা, কারণ নাকিসুমোতে প্রত্যেক সুমো পালনের কুলে থাকে অনূর্ধ্ব 2 বছরের একটি করে শিশু। খেলার ময়দানে উভয় সুমো তাদের কুলের শিশুটিকে আরামদায়কভাবে ধরে দুল দিতে থাকে, আর রেফারি পালাক্রমে উভয় শিশুর দিকে চেয়ে কাঁদো কাঁদো বলে চিৎকার করতে থাকেন। যার কুলের শিশুটি আগে খেয়ে উঠবে সেই হবে এই খেলায় বিজয়ী। ভাবছেন এ আবার কেমন খেলা? জাপানিদের কাছে কিন্তু এটি বেশ তাৎপর্যপূর্ণ, কারণ তারা বিশ্বাস করেন নাকিসুমোতে তাদের শিশুরা কাঁদলে শিশুটির অনাগত জীবনের কান্না বিলীন হয়ে যায় এবং সৌভাগ্যের আগমন ঘটে। যদি কোনো শিশু সুমোর কুলে নাই কাঁদে তাহলে রেফারির চেহারা ভয়ানক সব মুখোশ ধারণ করে শিশুটিকে ভয় দেখান, কারণ তারা বিশ্বাস করেন ময়দান থেকে না কেঁদে ফিরে আসলে শিশুটির অমঙ্গল হতে পারে। লা টমাটিনা। 2011 সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের সিনেমা জিন্দেগি না মিলেগি দুবারার কল্যাণে লা টমাটিনা বা টমেটো উৎসবের সাথে আমরা অনেকেই পরিচিত। প্রতি বছর আগস্ট মাসের শেষে বুধবার স্পেনের বুনুল শহরে মহাসমাবেশে উদযাপিত হয় এই উৎসব। উৎসবের স্থায়িত্বকাল হয় মাত্র ঘন্টা 2। তবে এই ছোট সময়ের জন্য সংগ্রহে অপেক্ষারত থাকে বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ। এখানে কোনো জয় পরাজয় নেই, কেবল আনন্দ করা এর মুখ্য উদ্দেশ্য। এই জন্যই নিয়ম বেশি সহজ হয়। নির্ধারিত স্থানে টাকের পর টাক ভর্তি পাকা টমেটো আসে এখানে। আপনার কাজ কেবল সেগুলো হাত নিয়ে চাপ দিয়ে ফাটিয়ে আপনার বন্ধু কিংবা সঙ্গীদের গায়ে ছুঁড়ে মারা। উৎসব শুরু কয়েক মিনিটের মাঝেই অংশগ্রহণকারীরা আপাদমস্তক লাল হয়ে যান, আর বুনুলের রাস্তায় হয় টমেটো সসের বন্যা। উৎসবটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে কর্তৃপক্ষ তাই আবেদনপত্রের ভিত্তিতে দেশি এবং বিদেশি পর্যটকদের উৎসবে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে থাকেন।